বন্ধু, আমরা এমন এক যুগে বাস করি যেখানে সবাই কথা বলতে চায়। সবাই চায় নিজের মতামত জানাতে, নিজেকে প্রকাশ করতে। এই শব্দের কোলাহলে, এই হাজারো কথার ভিড়ে আমরা কি কখনো ভেবে দেখেছি চুপ থাকার মধ্যে কি অমছম শক্তি লুকিয়ে থাকতে পারে? আমরা কি কখনো ভেবেছি কম কথা বলাটা আসলে দুর্বলতা নয়, বরং এটা এক গভীর আত্মনিয়ন্ত্রণ আর বিচক্ষণতার পরিচয়? আজ আমি আপনাদের সেই নীরবতার শক্তির কথাই বলতে এসেছি, সেই জাদুর কথা যা আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এক, শক্তির সঞ্চয়, আপনার ভেতরের আগ্নেয়গিরি। প্রথমেই আসি শক্তির কথায়। কথা বলা, বিশেষ করে অপ্রয়োজনীয় কথা বলা, আমাদের মানসিক এবং শারীরিক শক্তিকে নিঃশেষ করে দেয়। ভেবে দেখুন, আমাদের শক্তি অনেকটা একটা জলাধারের মতো। আপনি যত বেশি কথা বলবেন, সেই জলাধারের জল তত দ্রুত ফুরিয়ে যাবে। আর যখন আপনি চুপ থাকবেন, মিতভাষী হবেন, তখন সেই শক্তি আপনার ভেতরেই সঞ্চিত হতে থাকবে। এই সঞ্চিত শক্তি কোনো সাধারণ শক্তি নয়। এটা হলো আপনার মনোযোগ, আপনার সৃজনশীলতা, আপনার মানসিক স্থিরতার শক্তি। যখন আপনার ভেতরের এই শক্তি বাড়তে থাকে, তখন আপনি বাইরের ছোটখাটো সমস্যায় বিচলিত হন না। আপনি ঝড়ের মাঝেও শান্ত এক পাহাড়ের মতো স্থির থাকতে পারেন। আপনার ভেতরের এই শক্তিই আপনাকে বড় স্বপ্ন দেখার এবং তা পূরণ করার সাহস যোগায়। কম কথা বলা মানে হল নিজের শক্তিকে অকারণে নষ্ট না করে সঠিক সময়ে সঠিক কাজে ব্যবহার করার জন্য প্রস্তুত থাকা। ২. গভীর চিন্তা শক্তি এবং বিচক্ষণতা অর্জন। যারা বেশি কথা বলে তারা চিন্তা করার সুযোগ পায় না। তাদের মুখ মস্তিষ্কের আগেই চলতে শুরু করে। ফলে তারা প্রায়শই এমন কথা বলে ফেলে যার জন্য পরে আফসোস করতে হয়। কিন্তু যখন আপনি কম কথা বলেন, আপনি শোনার সুযোগ পান, আপনি পর্যবেক্ষণ করার সুযোগ পান। আপনার মস্তিষ্ক তখন তথ্য বিশ্লেষণ করতে শুরু করে। আপনি একটি বিষয়কে তার গভীরতা দিয়ে বুঝতে শেখেন। আপনার সিদ্ধান্তগুলো হয় অনেক বেশি পরিচিন্তিত এবং সঠিক। মনে রাখবেন, জ্ঞানীরা কম কথা বলেন, কারণ তারা জানেন প্রতিটি শব্দের একটা ওজন আছে। আপনার প্রতিটি শব্দ যখন চিন্তা ও বিচক্ষণতার পর জন্ম নেবে, তখন সেই শব্দের মূল্য শোনার চেয়েও বেশি হবে। আপনার একটি কথাই হাজারো অর্থহীন কথার চেয়ে শক্তিশালী হবে। ৩. সম্পর্কের গভীরতা বৃদ্ধি। আমরা ভাবি বেশি কথা বললেই হয়তো সম্পর্ক ভালো হয়, কিন্তু সত্যিটা হলো সম্পর্ক গভীর হয় যখন আমরা অন্যের কথা মন দিয়ে শুনি। যখন আপনি চুপ থেকে আপনার সামনের মানুষটিকে কথা বলার সুযোগ দেন, তখন সে অনুভব করে যে আপনি তাকে সম্মান করছেন, তার কথাকে গুরুত্ব দিচ্ছেন। এই শোনাটা শুধু কান দিয়ে শোনা নয়, মন দিয়ে অনুভব করা। এর ফলে বিশ্বাস তৈরি হয়, আস্থা জন্মান। আপনার প্রিয়জন আপনার কাছে এসে তার মনের কথা বলতে সাহস পায়, কারণ সে জানে আপনি তাকে বিচার না করে তার কথা শুনবেন। কম কথা বলে আপনি একজন ভালো শ্রোতা হয়ে ওঠেন, আর একজন ভালো শ্রোতাই একজন সেরা বন্ধু, একজন সেরা সঙ্গী হতে পারে। ৪. ব্যক্তিত্বের রহস্য এবং আকর্ষণ তৈরি। যে মানুষটা কম কথা বলে কিন্তু যখন বলে তখন অত্যন্ত অর্থপূর্ণ কথা বলে, তার ব্যক্তিত্বে এক ধরনের রহস্যময় আকর্ষণ তৈরি হয়। মানুষ তার সম্পর্কে জানতে আগ্রহী হয়। সবাই বুঝতে পারে এই মানুষটির ভেতরে এক গভীর জগৎ আছে। আপনার নীরবতা আপনার চারপাশে একটা শক্তিশালী আভা তৈরি করে। মানুষ আপনাকে হালকাভাবে নিতে পারে না। তারা জানে আপনার মৌনতা দুর্বলতা নয়, বরং এটি আপনার আত্মবিশ্বাসের প্রতীক। আপনার উপস্থিতি তখন অনেক কথার চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। উপসংহার: নীরবতা মানে প্রস্তুতি। বন্ধু, কম কথা বলা মানে নিজেকে গুটিয়ে নেওয়া নয়। এর মানে হল অপ্রয়োজনীয় শব্দ থেকে নিজেকে বাঁচিয়ে নিজের ভেতরের শক্তিকে চেনা। নীরবতা মানে হেরে যাওয়া নয়, নীরবতা মানে সঠিক সময়ের জন্য প্রস্তুতি নেওয়া। যেমন একজন তীরন্দাজ তীর ছোঁড়ার আগে তার ধনুকটিকে পুরো শক্তি দিয়ে পেছনে টেনে ধরে, ঠিক তেমনি আপনার নীরবতা হলো সেই শক্তি সঞ্চয়ের মুহূর্ত। তাই আজ থেকে চেষ্টা করুন, দিনের কিছুটা সময় সম্পূর্ণ চুপ থাকুন, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। কথা বলার আগে নিজেকে প্রশ্ন করুন, এই কথাটি কি সত্যিই জরুরি?
দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি এবং শক্তি জন্ম নিচ্ছে। আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, শান্ত এবং শক্তিশালী অনুভব করছেন। আসুন আমরা আমাদের ভেতরের এই ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলি। কম কথা বলি, কিন্তু যা বলি তা যেন পৃথিবীকে ভাবতে বাধ্য করে। আমাদের নীরবতাই হোক আমাদের সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ।